আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো কালকে ঘুরতে গেছি, আয়শা আর কেউ রাতে কিছু খাই নাই। রাত্রে আসতে আসতে রাত 11টা বেজে গেছে। পরে চারজনে এক এক করে গোসল করছে। বালি আর বালি সব কিছু নিয়ে আসছি। বালি তো সবাই গোসল করার পরে সব কাপড় চোপড় এইভাবে রেখে দিছি যে সকালে ধুবো। তো সকালে ঘুম থেকে উঠে রাত্রে আর কেউ কিছু খাইনি, এইভাবে ঘুমাই গেছি, না খেয়ে ঘুমাই গেছি। খালি রিদাকে 2টা ডিম বয়েল করে দিছি। ও বলতেছে আমার ক্ষুধা লাগছে। তো এখন তো আর এই মুহূর্তে কিছু করার নাই, তখন আমি ওকে 2টা ডিম সিদ্ধ করে দিছি। ও 2টা ডিম খেয়ে ঘুমাই গেছে, আর আমরা কিচ্ছু খাই নাই, এভাবে শুয়ে গেছি। তো সকালে উঠে দুনিয়ার কাজ, এই যে কালকে যে সব সমুদ্রে নামছে বালি আর বালি, সব কাপড় চোপড় জুতা সবগুলা নিয়ে আসছে, এগুলা ভরাইয়া। তো সবগুলা সকালে উঠে ওয়াশ করলাম, জুতাগুলি সবার ওয়াশ করে রোদ্রে দিলাম। আজকে আবার রোদ্রের ইয়াটা একটু কম, কাপড় 2 মেশিন ওয়াশ করে দিছি, আরো 2 মেশিন আছে। আমার 1 মেশিন হবে, মেয়ের বেডশিট উঠাবো, ওর 1 মেশিন। সব করে এখনো মেয়ে ঘুমায়, ও উঠলে ওটা উঠাবো। তো করে এখন সকাল থেকে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। ঘুরতে গেলেও মানে ঘুরতে যাইতে অনেক ভালো লাগে, কিন্তু আসা যে আবার এত কাজ করো, আরো আমি কাজ বাড়াই নিয়ে আসছি ঘুরতে গিয়ে। তারপরও কি করব, ঘোরা তো আর বন্ধ করা যাবে না, এর ভিতরে সব কিছু করতে হবে। তো ঘুরছি কালকে, আলহামদুলিল্লাহ ভালোই ঘুরছি, সব কিছু করে সকাল থেকে কাজকর্ম করে এখন নাস্তা খাবো, কারণ অনেক কাজ করছি তো এখন খিদা লেগে গেছে। তো বাসায় ব্রেড নাই, কিচ্ছু নাই। আপনাদের ভাইয়া কাজে বের হয়ে গেছে সকাল সকাল, ওনার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এই জন্য উনি গেছে। তো ব্রেড আনবে কে, ওরা ঘুমায়। তো ভাবলাম যে একটা আলু আছে বাসায়, ভাজি করে, আর এই যে গাজর আছে, তারপরে জুকিনি আছে, এগুলো দিয়ে একটা সবজি করে তারপরে হাতের রুটি বানাবো। আজকে আর পরোটা বানাবো না, কালকে অনেক অয়েল খাবার খাওয়া হয়েছে, বিরিয়ানি এটা সেটা। তো আজকে এখন একটু নাস্তা খেয়ে নিয়ে আগে, মাথা ঘুরানো শুরু হয়েছে। তো নাস্তা খেয়ে তারপরে আরো 1 মেশিন কাপড় ঢালবো। একবার রোদ উঠে একবার দেখি মেঘলা করে, এই অবস্থা আজকে। তো এগুলা করা শেষ হইলে রান্না বসাই দিব দুপুরের। তো কালকে বিরিয়ানি, গরুর বিরিয়ানি পাকানোর জন্য আমি মাংস ভিজাইছি, কিন্তু পরে সবাই বলতেছে না এইসব মাংস নিয়ে পরে রাস্তাঘাটে খাওয়াটা সমস্যা। তো আপনার ভাইয়া তখন বাইরে থেকে সবার জন্য রাত নিয়ে আসছে, চিকেন উইংস এগুলা সব নিয়ে পরে স্ন্যাক্স খাইছি, আর মাংস রান্না করা হয় নাই। তো মাংসগুলো ধুয়ে রাখছি, এখন চিন্তা করলাম মাংস রান্না করব, একটু ডাল রান্না করব, আর একটু ভর্তা বানাবো। দেখি বেগুন আছে, বেগুনের ভর্তা বানাবো, আর না টাইম পাইলে বানাবো, কারণ এখনো অনেক কাজ বাকি, বাসায় উবার মারতে হবে। যে অবস্থা, সব দিকে তাকাইলে খালি ধুলাবালি ধুলাবালি। যেসব ব্যাগগুলা নিছি ওগুলা ভরে কাপড় চোপড় আনছি, ওই ব্যাগগুলারও ওয়াশ করে দিতে হবে। মেয়েরে রাত্রে গোসল করাই দিছি, ওর চুল বড় তো, বালি আর বালি। তারপরে আমাদের ভাইয়া করছে, আমি করছি, ছেলে করছে, করতে করতে রাতে 2টা বাজছে। ভাজিটা বসাই দেই, ভাজিটা একদম মোটা মোটা করে কাটছি, কারণ টাইম নেই এখন আর চিকন টিকন করার, কারণ ক্ষুধা লাগছে, মাথা ঘুরাইতেছে, এখন কখন হবে খাবো। মরিচটা অনেক ঝাল, অর্ধেক দেই বাবা। এই যে একটা মেলনা ছিল ঘরে, কালকে নিয়ে যেতে মনে ছিল না, কাইটা নিলে
সবাই একসাথে খাইতো। তো এখন এটারে কাটছি, যে খায় খাবে। তো এখন কালকে একটা কি যে ঝামেলা হয়েছে বাসায়, আমি কিচেনের দরজাটা আটকাই যাইতে মনে ছিল না, তখন ও জিমে গেছে। তখন এই যে এই ঝুড়িটা ভর্তি ডিম ছিল, এই ঝুড়িটা ভর্তি ডিম ছিল, সবগুলা ডিম বিড়ালে ফেলে দিছে নিচে, এইটা সহ। কারণ আমার মনে হয় কোনো মাছি টাছি দেখছে, এই জন্য এরকম করছে, নাহলে সাধারণত ওরা এইসব করে না। তো সবগুলা ডিম ফেলে দিছে, পরে আইসে দুই একটা মনে হয় উঠাইতে পারছি, আর সবগুলা ফেলে দিচ্ছি। আজকে পেঁয়াজগুলো অনেক মোটা মোটা করে কাটছি, কারণ টাইম নাই, এগুলো উঠাই ফেলতে হবে। রান্না বসাবো, একটু আদা রসুন দিয়ে দেই, ভাজিতে মেঘলা মেঘলা করে, বুঝলাম না, অন্ধকার হয়ে আসছে। এই আদা রসুনের পেস্ট নিয়ে এসব, আপনারে বলছি এখন পরোটা বানাইতে পারবো না, রুটি, তুমি পরোটা নিয়ে আসো, ভাজিটা ঘরে করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাই। লবণ দিয়ে দেই। কালকে ভালোই ঘোরাঘুরি হয়েছে, কিন্তু ঘুরে এসে দুনিয়ার কাজ। এত বাতাস ছিল কালকে, যে বাতাস ছিল, অসম্ভব বাতাস ছিল কালকে। দুইটা ভিজে গেছি, দোনোটার মধ্যে এত বাতাস, এত ঠান্ডা, মাথা টাথা ভার হয়ে গেছে। হলুদ মরিচ দিয়ে দিই, হলুদ অল্প দিব সবজিতে, এর মধ্যে হলুদ ডালা লাগবে, হলুদ শেষ হয়ে গেছে, ডালতে হবে। জিরা ধনিয়া একটু দিই, পরে ডালবো মশলা সবগুলোই সাথে। এই সাইডে পরোটাটা ভেজে নিই, আর যে কয়েকটা ডিম রাখছি উঠাইয়া, ওটারে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজবো। এই কটা উঠাইতে পারছি, এই কটা উঠাইতে পারছি, আর নাহলে একটাও আর উঠাইতে পারিনি, সবগুলা ফেলে দিচ্ছি। এখন ডিমটা ভাজবো, পেঁয়াজ কেটে নিই, ডিমটা ভাজে নিয়েছি, ডিম ভাজা শেষ। এখন নাস্তা খেয়ে নিব, চা কফি খাবো। ডিমটা বড় তো উল্টাইতে সমস্যা হয়েছে। এই যে ভাজিটাও হয়ে গেছে, ভাজিটাও নিয়ে নেই। এখন পরোটা নিয়ে আসছে, আমি বাচ্ছি একটা, আরেকটা ভাজি, মেয়ে উঠলে ওরে ভাজি দিব, ছেলে জিমে গেছে, ও আসলে ওকে দিব। আমি এখন ভাজি নিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করি। নাস্তা খাইয়ে চা কফি খাইয়ে পরে আরেক মেশিন কাপড় ছাড়তে হবে, ওটা দিয়ে পরে রান্না বসাবো। একটু সবজিটা খাই বেশি, কারণ কেউ তো খাবে না, পরে দুপুরে রান্নার আয়োজন করতে হবে। এখন যাই নাস্তাটা বসি, নাস্তা খাই আরামে।
নাস্তা খেয়ে চলে আসলাম এখন দুপুরের খাবার রান্না করতে। নাস্তা খেয়েছি অনেক আগে, কফি খেতে খেতে কালকে যে ছবি উঠাইছি ওগুলো একটু বসে বসে দেখলাম। এখানে ডিশ ওয়াশে নাস্তার প্লেট এগুলো দিছি, আর এখানে এক মেশিন কাপড় ওয়াশে দিছি। সব একত্রে হয়ে যাক, আরো এক মেশিন হবে, 2 মেশিন দিছি, এক মেশিন আবার ঢালছি, আরেকটা মেশিনও এখন হবে। মেয়ের বেডরুমের চাদর এগুলা দিতে হবে। ওয়েদারটা তেমন সুবিধা না, রোদ উঠে আর যায়, যদি ওরকম কড়া রোদ হলে সকাল থেকে ওগুলা শুকাই যাইতো, কিন্তু ওগুলো এখনো শুকায় নাই। এখন আমি রান্নাটা বসাই দেই। আগে মাংসটাকে ভাজবো, আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। কালকে অনেকগুলা তেল ঢালছিলাম ইয়ে করার জন্য, কলার পিঠা বানাইছিলাম, তো এখানে দিয়ে দেই এখন কিছুটা, একদম ফ্রেশ আছে, শুধু একবার একটু বাড়ছি। মাংসটা তো কালকে ধোয়ারই আছে, এখন ধুইতে হবে না, ধুয়ে রাখছি আমি ফ্রিজে, ধুয়ে রাখছিলাম, তারপরে একটা বার ধোয়া দিই, কারণ ফ্রিজে থাকলেও একটু ধোয়া দরকার আছে। আজকে পেঁয়াজ এইভাবে দিব না, টমেটো পেঁয়াজ পেস্ট করে তারপরে দিব। মাংসগুলা কাছে শরীরটা ভালো লাগতেছে না কেন জানো, মানে একটু শুতে ইচ্ছা করতেছে, কারণ সকাল থেকে কাজ করছি না, শরীরটাও প্রচন্ড ব্যথা, যে হাঁটছি যে খালি, সেই জন্য শরীরটা ব্যথাও করতেছে। আবার যেতে হবে, ছেলে আসলে ওর সাথে যেতে হবে বিড়ালের লিটারটা ওর ছোট হয়ে গেছে, তো ওদের অসুবিধা হচ্ছে ওদের টয়লেটের, তো আমি এখন ওর আসলে ওর সাথে লিটার কিনতে যাব, ওদের বালি শেষ, বালিও আনতে যাব। এখন অনলাইনে ওদের খাবার অর্ডার করছি, বুঝতেছি না, আমার ফ্রেন্ডও অর্ডার করছে, ওরটা আসছে, এখনো আমাদেরটা রেডি হয় নাই, আসে নাই। অর্গানিক খাবার দিছি ওদের জন্য অর্ডার, কবে আসে কি জানি, হয়ে গেছে তো, গত বৃহস্পতিবারে দিছি, আজকা তো মঙ্গলবার, এখনো হইতেছে না। দেখি মাংসগুলা দিয়ে দেই, তারপরে পেঁয়াজ আর টমেটো পেস্ট করবো, এটা একটু ভাজা ভাজা করে নেই। কোন দিকে যায়, টাইমের সাথেও ডিস করা যায় না, টাইম হয়ে গেছে অলরেডি, 1টা বেজে গেছে, রান্না এখনো বসাই নাই। এই চুলায় এখানে রাইস কুকারে ভাত বসাই দেই, আর একটু প্রেসার কুকারে একটু ডাল বসাই দিই। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি, তো এখানে ডাল বসাই দিছি, ওখানে রাইস কুকারে ভাত বসাই দিছি। এখন মাংসটা ভাজা ভাজা হয়েছে, এটারে এখন আমি পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করছি এগুলো দিয়ে দেই। একটু পেস্ট করে দিলাম। সবসময় তো পেঁয়াজ ইয়ে করে দেয়, দিলাম, এখন দিয়ে দিব সব মশলা একসাথে, যে সেই রকম হবে মাংসটা, আর পানি লাগবে না, এই পানিতেই হয়ে যাবে, পানি দেওয়াই লাগবে না। টমেটো পেস্টে ধুয়ে একটু দিছি, এখন সব, এখন দেখা যায় একদম ইয়ের মতো,
দিয়ে দেই মরিচ ঢাকিয়ে দিলাম, তারপরে দেই জিরা ধনিয়া, তারপরে দিয়ে দেই গরম মশলা পাউডার, তারপরে হলুদ, বাস এখন দিয়ে তারপরে ঢেকে দেই। আদা রসুন লবণ দিয়ে আগে ভেজে নিছি, অনেকক্ষণ একটু ভাজা ভাজা করে নিছি, নিয়ে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন সব মশলা আস্তে আস্তে দিয়ে একদম মাখা মাখা করে রান্না করে নিব। তো হোক আস্তে আস্তে। আমি বাইরে এক মেশিন হয়ে গেছে, এগুলা বাইরে নিয়ে যাই, কাপড়গুলা হইতে থাকুক, ঢেকে দেই। এবার আস্তে আস্তে হোক মাংস, এদিকে ডাইলও হয়ে যাক। সব রান্না বান্না শেষ করলাম। এই যে এইখানে গরুর মাংসটা হয়ে গেছে। এত সুন্দর করে আজকে গরুর মাংস ভুনা করছি, অনেক অনেক সুন্দর হয়েছে গরুর মাংসটা ভুনা। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, তারপরে এখানে এই যে ডাল রান্না করলাম। এখন ভুনা করলাম ডাল, তারপরে ওই যে সকালে যে ভাজি করছি, ওরা কেউ নাস্তা করে নাই, একবারে ভাত খাবে। তো ওখানে সবগুলা ভাজি আর ডিম রয়েছে, মাংসটা রান্না করছি। তো সব হয়ে গেছে। তো আমি এখন ওদেরকে খাবার দিয়ে দেই, ওরা ওয়েট করতেছে খাবারের জন্য। তো দর্শক সবাই, আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকটা নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন। তো বরাবরের মতোই বলবো, যে যেখানে থাকেন, যেভাবেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার নিজের খেয়াল নিজে রাখেন। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।